আচ্ছা, তুমি যে ছেলেটির কথা বললে সে তো ভিন্ন গ্রহের কেউ হতে পারে, মানে অ্যালিয়েন। সেই দিনে সেই ব্যাটারা না, আপনার মধ্যে একটা ছাগল বাস করে, আপনি মানুষ হয়েও ছাগলের মতো আচরণ করছেন। ফলো করতে করতে আমার বাড়ি পর্যন্ত চলে এলো। বাসা পর্যন্ত চলে এলো? হ্যাঁ, তারপরে দূর থেকে আমার দিকে তাকালো। সোয়া 5কে যদি আমি 2.5 লেন দিয়ে ভাগ না করেছি বাবা, তাহলে আমি জিপসি আর বাঁচবো না। বাঁচবি না? আর বলিস কি? ওস্তাদের পাওনা চন্দ্র একটা দেখার বিষয়। পা দিয়ে নাচতে পারে আবুল, এটা তোর কাবুল না যে বন্দুক দিয়ে যুদ্ধ করবি। আমি জেল জুলুম হুলিয়া মাথায় নে গরম ভাতে ফু দিয়ে সিমের বিচি সেদ্ধ করে ছিলে ছিলে খেয়েছি। কি আস্তে আস্তে বুঝতে পেরেছি, ভোট না? এইটা নিশ্চয়ই বদমাস রুস্তমটার বুদ্ধি। ভোটাভুটি কি আমি দেখাচ্ছি। হ্যাঁ, দরজা বন্ধ করে কি করে? ফিস ফিস করে কথা কইতাছে। কি কইতেছে শুনছস? না, নেটওয়ার্ক ঝামেলা করতেছে। ও, নেটওয়ার্কের প্রবলেম না? হ্যাঁ, তাহলে এক কাম কর। সালাম আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। ওই সালাম। রুস্তম, তুমি কিভাবে এই বোর্ডিং এর মধ্যে ভোটাভুটি চিন্তা ভাবনা করলে? হ্যাঁ, তাহলে সমস্যা কি? সমস্যা কি? তুমি কার পারমিশনে এখানে ভোটাভুটির আয়োজন করছো? শোনো ইয়াকু, আমারে বেকুব ভাইব না বুঝছো, আর ভাঙা কলের কাঠি না দেয় না। আমি সুনামরে দুর্নাম বানায় একেবারে বড়া বাইজা খাওয়াই দিতে পারি। দেখ বেটা রুস্তম, এই শেষ, এই প্রথম। আর যদি শুনি ভোট, মাথায় দিব এমন চোট, বাপের নামে পুষবি কুকুর, নিজের মাথায় মারবি মুগুর। তোমার কবিকিরি কিন্তু আমি একটা ছুটাই দেবো। এই বেটা, তোর মুখ সামলা, ঘুষি মেরে চেহারা করে দেবো একেবারে গামলা। বেটা বোমলা। হাজি জানি কুকুরটা। বয়স কখনো কখনো ও লুকিয়ে থাকে বাবা, প্রকাশ হতে চায় না, আছে সময় পার হয়ে যায়। প্রাণ সময়কে পার করবে, কিন্তু সময় তো স্থির। সেই সময়ের সাথে প্রাণকে যদি স্থির করা যেত, তবে প্রাণী বা মানুষের অবস্থার কোনো পরিবর্তন হতো না। আর কেউ নিশ্চয়ই এখন আমার মতোই ভাবছে। দুটি মানুষ যদি একই সময় একই জিনিস ভাবে, তাহলে তাকে কি বলে? দুটি মানুষ যোগ সময় যোগ বিষয় ইকুয়াল টু আর কি? ইয়েস, আর কি একটা ফোন করি। আচ্ছা, একটা কথা বলতো, তুই তো ওখানে গিয়েছিলি তাই না? তো লোকগুলো সম্পর্কে তোর একটা মোটামুটি রকমের ধারণা তো আছে। মোটামুটি না হলেও হালকার উপর দিয়ে চিকন চাকন একটা ধারণা তো অবশ্যই আছে। লোকগুলো কেমন রে? নানান কিসিমের। শোন, গোয়েন্দাগিরি করে হোক আর যেভাবেই হোক না কেন, আমাদের টার্গেট কিন্তু মিস করা যাবে না। কিন্তু গোয়েন্দাগিরি চাললে তো চলবো না। ওখানে যাবা, থাকবা, খাইবা, কিন্তু কামের কাম কিছুই করবো না, তাহলে কি হইব? আশ্চর্য, তখন থেকে তুই এরকম ছেলেদের মতো করে কথা বলছিস কেন? শোন, ওই পাশে গিয়ে তো আমাদেরকে ছেলে সেটাই থাকতে হবে নাকি? তোর মাথা খারাপ হয়ে গেল, আমার মাথা এখনো এত খারাপ হয়নি যে আমি গোফ লাগিয়ে ছেলে সাজবো। দরকার হলে আমি কাজের মেয়ে হয়ে থাকবো, কিন্তু আমি ছেলে সাজতে পারবো না। আইডিয়া। কিসের আইডিয়া? তুই হবি কাজের মেয়ে আর আমি হব কাজের ছেলে। কিন্তু যদি ধরা পড়ে যাই? তাহলে আর কি, প্রথমে কিছু উত্তম মধ্যম, তারপরে জেল। হ্যাঁ, জেল? তুই যা, আমি যেতে পারবো না। ডিম চিনিস? কিসের ডিম? ভিতর ডিম। ভিতরে একটা ডিম পেরেছিল না, সেটা। আমি মোটেও ভিতর ডিম নই, আমার চিন্তাটা হচ্ছে অন্য জায়গায়। কোন জায়গায়? তুই যেটা বলছিস সেই পুরো ব্যাপারটার মধ্যে অনেক রিস্ক ইনভলভড।
ডিয়ার, নো রিস্ক নো গেইন। এইসব কথা শুধু মুখে বলতেই ভালো লাগে, করতে না। বুঝলাম, এখন এসব বাহানা বাদ দিয়ে যান, তাড়াতাড়ি গিয়ে রেডি হন, যে কোনো সময় আমাদের ডাক এসে পড়বে এবং আমাদেরকে যেতে হবে। যাচ্ছি। এ ভাই, কি ঝটপট বল। ফোন ধরিস না কেন? কেন, কি হয়েছে? জরুরি কথা তোর সাথে বলবো। বলে ফেল। হ্যাঁ, আচ্ছা শোন, হ্যাঁ। মানুষ পূর্বে কেমন ছিল রে? বানরের মতো। বানরের মতো, তাই না? ইয়েস। আচ্ছা, তারপর সেই বানর পরিবর্তিত হয়ে কি হলো? গুহা মানব। তাই তো জানি। তার ভিতর ভয়, ক্রোধ এবং আনন্দ কাজ করতে শুরু করলো, তাই না? এক্স্যাক্টলি। তারপর বল কি হলো? বুদ্ধি সৃষ্টি হলো তার মাথায়। তারপর শক্তির ব্যবহার করে সে হলো মানুষ। মানুষ। আচ্ছা ভাই, মানুষ পরিবর্তিত হয়ে কি হবে রে? মানুষ পরিবর্তিত হয়ে তো মানুষই থাকবে। না না না, এটা তো নিশ্চিত যে মানুষেরও পরিবর্তন হবে। শোন, আমি উপাত্ত খুঁজছি, তুই এক্ষুনি চলে আয়। রাখলাম। আচ্ছা ঠিক আছে, রাখ। আসসালামু আলাইকুম ছোট মা। ওয়ালাইকুম আসসালাম। রুস্তম, আমার বরকি বাবা ফোন রিসিভ করছে না কেন? ছোট মা, উনি যেখানে আছে সেখানে মনে হয় নেটওয়ার্ক নাই। নেটওয়ার্কের বাইরে আছে মানে? আরে ফোনে তো রিং হচ্ছে, রিসিভ করছে না শুধু। তারা তো সকলে মিলে আপনাকে খামার বাড়িতে গেছে। সবাই মিলে খামার বাড়িতে গেছে? আমাকে কিছুই জানালো না। জি ছোট মা, আপনাকে বলে জানাই, বিষয়টা তো আমার কাছে কেমন যেন খটকা খটকা মনে হইতেছে। এই রুস্তম। জি ছোট মা। আমার বরকি মিডিসও কি তাদের সাথে গেছে? জি আমি তো জানি না। কি বলছিস? তাহলে আমার ছেলে গেল কোথায়? আম্মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখতেছি। কি সর্বনাশ! তার মানে কি আমার ছেলেটাকে গুম করে ফেললো না তো? আম্মা, আপনি আমার উপরে বিশ্বাস রাখেন, আমি ছোট ভাইজানের পাত্তা লাগাইতেছি। এই রুস্তম, তুমি এক্ষুনি আমার পাশে আসো। আম্মা, আমি তো এখনো আসতে পারবো না, আমার একটা প্রবলেম আছে। প্রবলেম আছে মানে কিসের প্রবলেম? তুমি আসো এক্ষুনি। আছে আম্মা, আছে একটা ছোটখাটো প্রবলেম আছে, মানে সাক্ষাতে বিস্তারিত বলবো। আসসালামু আলাইকুম। কাকে চাই? জি সালাম আলাইকুম। কাকে চাই? আমাগো সরেন, আঙ্গুরের ভিতরে যেতে দেন। জি। আরে কি আশ্চর্য, তোমরা কারা? এখানে কম যেত না, আপনি সরেন, আমরা ভিতরে যাই। শোনেন, তাড়াতাড়ি ভিতরে যাইতে দেন, নাইলে কিন্তু সর্বনাশ হয়ে যাবো। বাবা, সরো, থামো এখানে। না জেনে না শুনে তোমাদেরকে ভেতরে ঢুকতে দেয় আর আমার নিজের সর্বনাশ নিজে করি না? আরে কি হচ্ছে সব? আন্টি, আমরা সিলভিয়া অলিভিয়া। ও সিলভিয়া, আমি অলিভিয়া। জি আন্টি। আসসালামু আলাইকুম। ওমা, তাই বলো। এসো এসো, ভিতরে এসো। এসো। কি অবাক কাণ্ড, চিনতেই পারিনি তোমাদেরকে। ভেরি গুড। কিন্তু তার আগে জানার বিষয় হচ্ছে, তোমাদেরকে যে কাজটি দিয়েছিলাম ওই বাড়ি গিয়ে করতে, সেটা কতটুকু করতে পেরেছো? হ্যাঁ, এগুলি কি হচ্ছে? চুপ থাক। হ্যাঁ, একদম চুপ। চাবি দে। আমার দিকে এটা দেখাচ্ছ কেন? নামাও এটা। কি দেব? সিন্ধুকের চাবি দে। কি হচ্ছে সব? সিলভিয়া অলিভিয়া, আরে নামাও এটা। চুপ। বেশি কথা কবি তো গলা কাটটা নামাই যাবে। চুপ।
কি কেমন দেখালাম? আচ্ছা আন্টি, আপনি তো আমাদের দুজনকে আগে কোনোদিন দেখেনি। আমরা বললাম যে আমরা সিলভিয়া অলিভিয়া, আপনি বিশ্বাস করে বসলেন। আর আমরা তো ডাকাতও হতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে তো আমি এখনো বিশ্বাস করিনি, দেখো। হ্যালো, আমাদের বসটাকে পুলিশ বেশি স্টেশন নাকি? হ্যাঁ হ্যাঁ, ইন্সপেক্টর ইকবাল বলছেন? ও হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে একটু চলে আসেন। প্রধান কাজ হচ্ছে আমাদের রোড নাম্বার 50। মা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ইন্সপেক্টর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসেন। হ্যাঁ হ্যাঁ, দুজন সন্ত্রাসী। হ্যাঁ হ্যাঁ, আমি আটকে রেখেছি, সমস্যা নেই, চলে আসেন, আসলেই পাবেন। ওকে, থ্যাংক ইউ। আন্টি বিশ্বাস করেন, আমরা সিলভিয়া অলিভিয়া, মানে আমি অলিভিয়া, ও সিলভিয়া। থামো, কিছুক্ষণের মধ্যে বাড়িতে পুলিশ আসবে, তোমাদেরকে ধরে নিয়ে চলে যাবে। এখন বলো তোমাদের শেষ ইচ্ছে কি? না আন্টি, মানে বলছিলাম কি, আমাদের এই সামান্য ভুলের জন্য আমাদেরকে এত বড় শাস্তি কেন দিবেন আন্টি? হ্যাঁ আন্টি, আজ বাদে কাল আমি আপনার ছেলেকে বিয়ে করে এই বাড়িতেই পুত্রবধূ হয়ে আসবো। এখন যদি পুলিশ আমাকে ধরে নিয়ে যায় তাহলে বোরকির কি হবে? ও তো বিধবা হয়ে যাবে। শাশুড়ি আম্মা, প্লিজ আপনি এরকম করেন না। মা ওই আম্মা, তোমাদেরকে দিয়ে কিচ্ছু হবে না, এইটুকুতেই উপকার। আরে এটা তো ফলস, আমি তো পুলিশকে ফোনই করিনি। শোনো শোনো, একটা জিনিস মনে রাখবে, তোমরা যে স্কুলের স্টুডেন্ট, আমি সেই স্কুলের প্রতিষ্ঠাতা। জি জি। এমএ, তুমি কি আমার ছেলেকে ভালোবাসো? জি। আর আমি আর কি কে? তার আগে তোমাদের বংশ পরিচয় আমার জানতে হবে। জি অবশ্যই। আর একটা কথা মনে রাখবে, ভবিষ্যতে কোনোদিন আমার সঙ্গে টেক্কা দিতে এসো না, কারণ আমার পরিচয়টা তো তোমরা পেয়ে গেলে, তাই না? অলিভিয়া, জি ভালো করে চা করে নিয়ে এসো তো, এটাই তোমার প্রথম পরীক্ষা। জি আম্মা। আম্মা, রান্নাঘরটা কোন দিকে? গোলক ধাঁধার মতন ঘুরে ঘুরে খুঁজে বের করো, যাও। জি আন্টি, আমি একজন অতিশয় ভদ্র ছেলে, না মানে সিলভিয়া মেয়ে। আম্মা, আম্মা, এই আম্মা একটু শুনেন। আম্মা, কি ব্যাপার তুমি আম্মা আম্মা করছো কেন? আগে পরীক্ষায় পাশ করো, তারপর আম্মা বলবে। এখন বলো কি হয়েছে? মানে চায়ের পাতি। নাও। ম্যাচ কবিরে কনে গেলি তুই, ওরে কবিরে না দিলি রে কবিতা, হইল না মোর সুরে গাওয়া
কবিরে। এই কবিতা গাইতে গাইতে জীবনটাকে একেবারে বরবাদ করে দিচ্ছে না? আরে আমি আপনার কতবার বললাম যে আমার কাছে আসেন, ওই দেহমন তত্তাজা হরার ওষুধ আমার কাছে আছে। বদ্দা, এই যে আমার ওস্তাদ গখুর মিত্র, আমি তো তার শিষ্যপুত্র। সে ওই যে খামরুখ খামাক্ষা থেকে একটা ডিম এনেছে, সে ডিম আবার ডিম পারে। সে ডিম যার নজরে পড়ে সে যায় নিজ ঘরে। হ্যাঁ, এটা বুঝতে পারছি। তো আসলে আপনার বেচা কিনি ভালো না? আরে কি যে বলেন বদ্দা, যে ব্যবসার পুঁজি নেই তার আবার ভালো মন্দ। হ্যাঁ আচ্ছা বদ্দা, মেলা দিন তো বোর্ডিংয়ে আছে। হ্যাঁ, এ কোনো খোঁজ খবর তো নেওয়া হলো না আর কি, মানে পারিবারিক খবর টবর আর কি। এই আপাতত সোয়া বছর হারাইলেন বোর্ডিং, বুঝছে না? সেটা তো ঠিক আছে, মানে পার্মানেন্ট কোথায় আর কি? না, পার্মানেন্ট কিছু নাই, এই খাই দাই করি এই আর। আরে কি যে বলতেছেন বদ্দা, আর আপনার পরিবারের কথা বলতেছে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন? আমার কেউ নাই, আমি একা। আমার অবশ্য পরিবার আছে বলছেন, গ্রামে থাকে আর কি, তবে আমার যাওয়া হয় না। কেন? আমার বিবির নাম হলো আনোয়ারা বেগম আনো। তার সামনে গেলেই বলবে তেল আনো, নুন আনো, শাড়ি আনো, চুড়ি আনো। এটা আপনি কি করেন? এটা তো খুব চিন্তার কথা। আরে বলবেন না বদ্দা, আমার মনে হয় পৃথিবীর সকল স্ত্রীর নামই হলো আনোয়ারা বেগম আনো। ও মানে আপনি কইবার নছেন যে আমি যাক বিয়া করুম তার নাম হইব আনোয়ারা বেগম আনো? টাইম হইছে, লিভ ইজ নাথিং, মানি ইজ এভরিথিং। আছে টাকা, যাও ঢাকা। বাবা, ভাইতে দেখি ভালো ইংরেজি কইবার পারে। আমাদের প্রফেশনে 2-4টা ইংরেজি বললে একটু ভালো আর কি। তবে এখন ভাবতেছি চাইনিজ ভাষাটা একটু শিখতে হবে আর কি। কেন? আর দেখতেছেন না, এই যে চাইনিজ জিনিসপত্র আমাদের পুরো দেশটা তো সেই গেছে। আমি যদি 2-4টা চাইনিজ ভাষা বলি তাহলে পাবলিক মনে করবে যে চাইনিজদের সাথে আমার একটা হট কানেকশন আছে আর কি। যেমন ধরেন চুং সাং চিং চুং সাং চিয়াং চুং সাং চুং চিং চুং। ভাই এটা তো বুঝলাম না। আমি নিজেও না জানি। আমার চিনি কয় চামচ? 3 চামচ। জি। এই থামো, তোমরা কি 3 চামচ চিনি খাও? না। তাহলে যে এটা তো 3 চামচ দিচ্ছ। আম্মা আপনি তো বললেন 3 চামচ চিনি। 3 কাপ চাই কি আমি খাবো? হ্যাঁ, হবে না, তোমাদেরকে দিয়ে কিচ্ছু হবে না, তোমরা পরীক্ষায় ফেল। কেন আম্মা? আমি এই থামো, 1 কাপ চা বানাতে গিয়ে তুমি আমাকে তোমার অ্যাসিস্ট্যান্ট করে ফেললে, আর যখন আমার বাড়িতে বউ হয়ে আসবে তখন তোমাকে কাজের বুয়া বানিয়ে ফেলবে তুমি। আম্মা আমি এই খবরদার, আম্মা আম্মা করবে না। তোমরা দুজন আমার চর, অতএব আমাকে ম্যাডাম বলবে, মনে থাকবে? জি। আর শোনো, ওই যে ড্রয়িং রুমের পাশে একটা রুম আছে না, দুজন এখন ওই রুমের ভিতর ঢুকে দরজা বন্ধ করে চুপচাপ বসে থাকবে। কিছুক্ষণের মধ্যে ইয়াকুব আসবে, আমি চাই না ও তোমাদের দুজনকে এখানে দেখুক। জি, তাহলে কি আমরা এখানেই লাঞ্চ করবো আজকে? হ্যাঁ, এখানেই লাঞ্চ করবে। জি আম্মা। চাদু কাপ নিয়ে যাও। জি আম্মা। দরজা বন্ধ করে বসে থাকবে। জি আম্মা। যাও। ও দাদা, দাদা কোথায় এসে দাঁড়াইলেন? দেখছি তো 5.25 আড়াইলেন, অর্থটা ভালো করে বুঝিয়ে দেন। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং, টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং, টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং। ওই তো মালিক সব ওয়াক্কাস, জানি জানি সব জানি, বলতে কি আছে লাজ। ঘরে তাহার 2 জন বিবি, একজন শহর বানু, অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু। আছে আরো অনুপম একটি মেয়ে রুমা, 2 ছেলে নাই উপমা, খেলা ডিসমিস। I am Archimedes, I am Archimedes, I am Archimedes. একুবালি ম্যানেজার, ঠাকুর ভেসেলার, কানাইয়ের নাচ বড় বাহারি।
সে যে ভুয়া কবিরাজ টুনটুনি ধরিবাজ হাজরার মুখে শুধু শুনি ঝাড়ি তার সেটা কবিওয়ালা জিপসিটা ওলা ওলা বাপ্প কামা বড় ছিজরে সিলভিয়া অলিভিয়া বুড়ি চুড়ি ডালিয়া রজিকটা যেন সব পিছরে আর কত শত চোখ কত পেশা কত লোক কুলি ঢুলে মালিয়ার কেউ অজতি I am a Archimedes I am a Archimedes I am a Archimedes ও দাদা দাদা কোথায় এসে দাঁড়াইলেন দেখছি তো সোয়া পাঁচ আড়াইলেন অর্থটা ভালো করে বুঝিয়ে দেন ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং ওই তো মালিক সব ওয়াক্কাস জানি জানি সব জানি বলতে কি আছে লাজ ঘরে তাহার দুজন বিবি একজন শহর বানু অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু আছে আরো অনুপম একটি মেয়ে রুমা দুই ছেলে নাই উপমা খেলা ডিসমিস I am a Archimedes I am a Archimedes I am a Archimedes একবালি ম্যানেজার ঠাকুর ভেসেলার কানাইয়ের নাচ বড় বাহারি সে যে ভুয়া কবিরাজ টুনটুনি ধরিবাজ হাজরার মুখে শুধু শুনি ঝাড়ি